শ্রী গোবিন্দ গোচারণ করতে 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 শ্রীবনে গিয়ে উপস্থিত হয়েছেন। শ্রীবন, শ্রীবনে উপস্থিত হওয়ার পরে গোবিন্দের খুব ক্ষুধা লেগেছে। গোবিন্দ তখন সখাদেরকে বললেন যে সখাগণ, ওই শ্রীবনে দেখ ব্রাহ্মণ পত্নীগণ রান্না বান্না করতেছে উত্তম মধ্যম, আর ব্রাহ্মণেরা সব যজ্ঞ করতেছে। যজ্ঞের পুণ্যাহুতি হবে, তারপরেই তো খাওয়া দাওয়া ধুমধাম উৎসব হয়ে যাবে। ভাই আমার তো প্রচন্ড খিদা লেগেছে, এতক্ষণ তো বসে থাকতে যাওয়া যাবে না, ক্ষুধা সহ্য করা যাচ্ছে না, তোরা গিয়ে একটু বল আমার কথা, বলে একটু অন্যতম নিয়ে আয়, একটু খাবো। গোবিন্দ গিয়ে সখাটা গিয়েছেন, গিয়ে বলছেন, ব্রাহ্মণটা শুনেই না ওদের কথা, স্বাহা স্বাহা তাহলে করেই যাচ্ছে। আরে কৃষ্ণ বলরাম এসেছে তোমাদের এখানে গোচারণ করতে, ক্ষুধা লেগেছে, খেতে দাও, স্বাহা, শুনেই না। আরে গিয়ে বলে কত অনুবিনয় করলাম, ব্রাহ্মণটা তোকে শুনেই না, শুয়া শুয়া করে যাচ্ছে। ভাই কি করা যায়? বলে ব্রাহ্মণ পত্নীদেরকে গিয়ে বল, ব্রাহ্মণদেরকে বললে হবে না, পত্নীকে। তখন তারা গিয়ে ওই যোগ্য পত্নীগণকে গিয়ে বললেন যে কৃষ্ণ বলরাম তো এইভাবে এসেছেন, প্রচণ্ড ক্ষুধায় তারা কাতর, অতএব তাদের জন্য একটা অন্ন ব্যঞ্জন। শোনার সঙ্গে সঙ্গে স্বর্ণ তালে অন্ন বেড়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে রোয়ানা। ওদের স্বামীগণ, এই তোরা কোথায় যাচ্ছিস? এখানে থাক, পুণ্যাহুতি দিব, খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছিস? কে কার কথা শুনে? স্বামীর কথা অমান্য করে তারা চলে গেলেন। এসে গোবিন্দকে কোথায় পেলেন? বর্তমানে যে স্থানের নাম ভাতরুল। হ্যাঁ, এই যে মথুরার থেকে যখন আপনি বৃন্দাবনে যাবেন, তখন পাগলা বাবার মন্দির আছে। পাগলা বাবার মন্দির থেকে একটু দূরেই একটা রাস্তা গেছে, রাস্তা গিয়ে অক্কুর ঘাট যাওয়া যায়। অক্কুর ঘাট থেকে 1 কিলোমিটার পার হইলে পরে ভাতরুল জায়গা, যেখানে শ্রী গোবিন্দ ভাত খেয়েছিলেন। ওখানে অন্নভোগ হয়েছিল গোবিন্দর, এই জন্য এই স্থানের নাম হলো ভাতরুল। যোগ্য পত্নীগণ সেই স্থানে গোবিন্দকে অন্ন সেবা দিয়েছিলেন। গোবিন্দ সেই স্থানে অন্ন গ্রহণ করেছিলেন। তারপর তিনি সেখান থেকে রওনা হলেন। রওনা হয়ে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখেন বাড়িতে বিশাল বড় এক সভা বসেছে। কি ব্যাপার? এত বড় সভা কিসের? ইন্দ্রযজ্ঞ হবে। প্রতি বছর তো ছুটুমুটু করে হয়, যার মতো বাড়ি ঘরে করে নেয়, কিন্তু 12 বছর পর পর আমরা সবাই মিলে বৃহৎ আকারে একটা ইন্দ্রযজ্ঞ করা হয়। বুঝলেন? যে 12 বছর পর কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ হয়, তখন কি অবস্থা হয়। আর এমনিতে প্রতি বৎসরই কিন্তু প্রয়াগে বাস হয়। প্রতি বৎসরই আপনি যান প্রয়াগে, দেখেন তারা পক্ষ বাস করে এই মাঘ মাসে কল্পবাস করে। তারা কেউ 15 দিন বাস করে, কেউ 1 মাস বাস করে, এইভাবে। মাঘে প্রয়াগে যদি কল্পবাসী বাস করেন, কেউ 15 দিন, কেউ 1 মাস এভাবে বাস করে থাকে প্রতি বছরই। বিশাল পুণ্য, কারণ তীর্থরাস্ত প্রয়াগ, সমস্ত তীর্থের রাজা হলেন প্রয়াগ, বুঝেছেন? এই জন্য তার একটা মাহাত্ম্য আছে না। তারপরে গঙ্গা যমুনা এরা সঙ্গম, সরস্বতীর ত্রিবেণী সঙ্গম। আর ভগবানই তো সমস্ত তীর্থের রাজা করে দিয়েছেন প্রয়াগকে। এই জন্য প্রয়াগ একবার বৃন্দাবনে আসছিলেন। হ্যাঁ, গোবিন্দের কাছে বিচার, হে গোবিন্দ, তুমি সমস্ত তীর্থের রাজা আমাকে করলে, কিন্তু তোমার বৃন্দাবন ধাম তোমাকে ট্যাক্স দেয় না, কর দেয় না, সে আমার মানেই না, আমাকে কোনো সম্মানই দেয় না। অতএব তুমি যখন এখানে লীলা করতেছ, আমি এর বিচার চাই। ভগবান বলছে, ওরে তীর্থরাজ প্রয়াগ, আমি তোরে তীর্থের রাজা বানিয়েছি, তাই বলে কেবল ঘরের রাজা বানিয়েছি নাকি? সোজা কথা, বৃন্দাবন তো আমার ঘর, তা আমি তো তোমাকে ঘরের রাজা বানাই নাই। তখন তীর্থরাজ প্রয়াগ চুপচাপ চলে গেছেন। এই জন্য
প্রয়াগ থেকেও আরো শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম। এত শ্রেষ্ঠ যে এর উপরে আর কোনো কিছু শ্রেষ্ঠতা নাই। যাই হোক, তো 12 বৎসর পর পর এক বিশাল ইন্দ্র পূজা হয়। এবার সেই 12 বছর পূর্ণ হয়েছে, আর কৃষ্ণের মাত্র 7 বছর। বুঝেছেন? আচ্ছা, এই জন্য কৃষ্ণ এর আগে দেখে নাই এত বৃহৎ অনুষ্ঠানটা। আর প্রত্যেকে তো নিজ নিজ বাড়িতে করতেছি, সেটা আলাদা। এবার বিশাল যজ্ঞ হবে। তখন কৃষ্ণ বলছেন, বাবা ইন্দ্র পূজা করে কি হবে? আমার কপালে যদি না থাকে, ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে? দিবে না। আর আমার কপালে থাকলে ইন্দ্র নিতেও পারবে না, তো ইন্দ্র পূজা করে কি হবে? বরং ইন্দ্র পূজার পরিবর্তে গিরিরাজ গোবর্ধনের পূজা করো, এটা বরং ভালো। তো অনেকে প্রশ্ন করছে, গিরিরাজ গোবর্ধন পূজা করলে কি হবে? এটা একটা পাহাড়, এর পূজা করে কি লাভ? তখন বললেন, এটা পাহাড় হলে কি হলো, আমি যখন গোচারণ করতে যাই তখন দেখি অনেক সাধুরা পরিক্রমা করে, অনেক সাধুরা পূজা করে, অনেক সাধুরা প্রণাম করে। তো আমি একদিন এক সাধুকে জিজ্ঞেস করলাম যে, ভাই এই যে প্রণাম করো কেন, পূজা করো কেন? সাধু বলল, মথুরায় যথা সাক্ষাৎ কৃতেশ্চৈব পদক্ষিণ বৈষ্ণবধান সংপ্রাপ্তি মুদতে হরিসর্গিত। তিনি বলছেন, গিরিরাজ গোবর্ধনের মতো তীর্থ ন ভূত ন ভবিষ্যতি, অতীতেও ছিল না আর ভবিষ্যতেও হবে না, কিন্তু এর মহিমা কেউ জানে না। এই গিরিরাজ গোবর্ধন যে পরিক্রমা করবে একবার পদব্রজে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে গোলকধামে যাবে। এই গিরিরাজ গোবর্ধনকে দর্শন, স্পর্শন, পূজন সবার এমনই মহিমা। এই কথা শ্রবণ করে আরো কিছু কিছু অনেক মহিমার কথা বলছেন। তো গর্গাচার্য ছিলেন ওখানে, সান্ডুল্য মুনি ছিলেন, অনেক অনেক ছিলেন তো বড় বড় আচার্যগণ। তারা তখন সিদ্ধান্তটা ঠিক বললেন, হ্যাঁ এটা কৃষ্ণ যা বলতেছে ঠিক। তো কৃষ্ণ বলতেছে ঠিক যখন, তাহলে আমরা এবার ইন্দ্র পূজার পরিবর্তে ইন্দ্র পূজার দ্রব্য দিয়ে গোবর্ধনের পূজা করব। কখন গোবর্ধনের পূজা করলে ভালো হয়, কোন দিন করলে হবে? সবাই বসে পাঞ্জিপতি দেখলেন, নির্ণয় করলেন কি, আগামী কার্তিক মাসের দীপাবলির পরের দিনেই, অর্থাৎ কার্তিক শুক্লা প্রতিপদ দিবসে আমরা গোবর্ধনের পূজা করব। প্রত্যেকে শুদ্ধ সদাচার ভাবে নিজ নিজ বাড়ি থেকে দ্রব্য তৈরি করে নিয়ে আসো, সেই সমস্ত দ্রব্য ওখানে ভোগ লাগানো হবে। দেখতে দেখতে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় এসে উপস্থিত হয়ে গেল। সবাই আপন আপন শকটযোগে আসলেন। জ্যোতিপুরা মুখারবিন্দ, জ্যোতিপুরা মুখারবিন্দ এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওইখানে জায়গা পরিষ্কার করলেন, করে আরম্ভ করলেন গোবর্ধনের পূজা। একটা পাথরকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে ওখানে সস্তে সত্যায়ন করে পূজা শুরু করে দিলেন। ভগবান চিন্তা করলেন, আজকালকের মানুষ চমৎকারকে নমস্কার করে, একটু চমৎকারই না দেখাইলে কেউ বিশ্বাস করবে না। এই জন্য এক অংশে ভগবান নন্দবাবার হাত ধরে দাঁড়িয়ে পূজা দেখতেছেন, আরেক অংশে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে উঠে প্রকট হয়ে গেছেন বিশাল মূর্তি রূপ। আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত, তোমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি প্রকট হয়েছি, অতএব দেও দেও, কে কি ভোগ এনেছে দাও। আচ্ছা, ভগবান প্রকট হয়ে হাত বাড়াচ্ছে, যে যায় নিয়ে গিয়েছিল সব দিতে শুরু করে দিয়েছে, ভগবানও সব খেতে শুরু করেছেন। কৃষ্ণ আরেক অংশ নন্দবাবার কাছে দাঁড়িয়ে আছেন, বাবা তুমি তো তোমার জীবনে অনেকবার ইন্দ্র পূজা করেছ, কোনদিন ইন্দ্র এইভাবে প্রকট হয়ে তোমার কাছ থেকে সেবা গ্রহণ করেছে না, তাহলে ইন্দ্র নকল। এ দেখো আসল ভগবান, আমরা পূজা দিতেই প্রকট হয়ে গেছে। বাবা দাঁড়িয়ে দেখছো কি, প্রণাম করো প্রণাম করো প্রণাম করো। ভগবান নিজেই নিজের প্রতিবিম্বকে প্রণাম করছেন। কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়।
তাই তিনি নিজে স্বয়ং প্রণাম করলেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণের দেখা দেখি সবাই প্রণাম করতে শুরু করে দিয়েছে। গিরিরাজ গোবর্ধন অনেকদিন পরে পূজা তো, সর্বপ্রথম পূজা তো, একেবারে যে যা এনেছিল সব খেয়ে নিয়েছেন। আর কি বলছেন, ওর লাও আরো আনো আরো আনো। এই জন্য ওই গ্রামের নাম আনুর গ্রাম। এই যে আনুর গোবিন্দ কুণ্ড পরিক্রমার সময় পাওয়া যায়, আরো আনো আরো আনো। এখন ব্রজবাসীগণ দৌড়ে যাচ্ছে ঘর থেকে আনার জন্য, গোবিন্দ তো ওখান থেকে হাত বাড়িয়ে চিকার থেকে নিয়ে চলে আসতেছেন। ব্রজবাসী ঘর থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। এই আনুর গ্রামের উৎপত্তি। এক একটা লীলা অনুসারে এক একটা গ্রামের নাম হয়েছে, স্থানের নাম হয়েছে, কুণ্ডের নাম হয়েছে, জায়গার নাম হয়েছে। সে যাক, যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনের পূজা করলেন। মধুমঙ্গল বলছে, ভাই কানাই, আমিও তো ব্রাহ্মণের ছেলে, আমার বাবা তো বহু দেবদেবীর পূজা করেন, বহু কানে বহু যজমানের বাড়িতে যান, কিন্তু কোন দেবতা দেখি নাই এইরকম যে ভোগ দিলে পরে সম্পূর্ণ ভোগ খেয়ে নেয়। তা আমরা খাবো কি? সকাল থেকে আসলাম ঠাকুর পূজা করতে, ঠাকুর পূজা করা হলো, ঠাকুরই সব খেয়ে নিলেন, তাহলে আমরা খাবো কি? পেটের ক্ষুধায় পেট জ্বলতেছে, ভুকা ব্রাহ্মণ সহ্য করতে পারছে না পেটের ক্ষুধা। মধুমঙ্গল বলছে, তুই একই ঠাকুরের পূজার বিধান বার করলি যে ঠাকুর প্রকট হয়ে সব খেয়ে নেয়, তো আমরা খাবো কি প্রসাদ? ভগবান বলছেন, ভগবানের কাছে প্রার্থনা করো, সবাই মিলে ভগবানকে প্রণাম করো, প্রণাম করে বলো যে হে ভগবান, আপনি আমাদেরকে কৃপা প্রসাদ দান করুন। তবে তো ভগবান প্রসাদ দিবেন। যেই প্রণাম করেছেন উঠে দেখে সব ভোগ যেমন তেমন রয়ে গেছে, একটা ভোগেরও একটা মিষ্টিরও কোনা ভাঙ্গা নেই। কিন্তু আগে দেখলেন সব খেয়ে নিয়েছে, আর এখন যেমন পরিপূর্ণ তেমন পরিপূর্ণ, ভোগের একটুকু 19-20 পার্থক্য নেই। সব সকারা মিলে খুব আনন্দের সঙ্গে হই হই রই রই করে প্রসাদ নিয়ে গেলেন। গোমাতাকে স্নান করাইলেন, গোমাতার পূজা করলেন, গোমাতাকে প্রসাদ খাওয়াইলেন, গরুয়ে খেলা করাইলেন, ক্রিয়া করাইলেন। তারপরে তারা প্রসাদ খেয়ে এবার গিরিরাজ পরিক্রমার জন্য বেরিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকাদের সঙ্গে হই হই রই রই করে একেবারে গোমাতাদের সঙ্গে করে নিয়ে গরু সহিত পরিক্রমা। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে 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 ওই চুতর টেকাতে এসে বসলেন। চুতর টেকা স্থানের নাম ওই, এই জন্য পরিক্রমার সময় ওই স্থানে একটু চুতর টেকা ঠেকাইতে হয়, বসতে হয়। হ্যাঁ, এই তো বাজারটা পার হওয়ার পরে, গোবর্ধনের বাজারটা পার হওয়ার পরে চুতর টেকার নাম স্থানে আছে, সেইখানে একটু বসলেন কবি। তারপর আবার পরিক্রমা করলেন। গিরিরাজ গোবর্ধনের মহিমা কীর্তন করে করে সবাই পরিক্রমা করতেছেন। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ, तेरी माते मकुट विराजे रहे, श्री गोवर्धन महाराज ओ राज, तेरी माते मकुट विराजे रहे। तू पे पानी चरे, तू पे फूल चरे, तू पे पानी चरे, तू पे फूल चरे, तू पे चरे दूध की धार ओ धार, तेरी माते मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज। तेरी कानन कुंडल सुरहे, तेरी कानन कुंडल सुहे, तेरी होठों पे हीरा लाल ओ लाल, तेरी माते मुकुट विराज करे। ओ श्री गोवर्धन महाराज तेरी माते मुकुट, तेरी गले में वैजन
बैजंती माला रहे तेरे गले बैजंती, तेरे गले बैजंती माला रहे तेरे गले बैजंती माला रहे। ओ तेरी झांकी, ओ तेरी झांकी है विशाल, ओ विशाल तेरी माथे मुकुट विराजे। ओ श्री गोवर्धन महाराज ओ राज तेरी माथे मुकुट विराजे। तेरी सात कोस की देही परिक्रमा, ओ तेरी सात कोस की देही परिक्रमा, और चाकेले शहर में विश्राम हो विश्राम तेरी माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज तेरी माथे मुकुट विराज। और गिरिराज गोवर्धन महाराज की। गिरि गोवर्धन परिक्रमा करे प्रत्येके निज निज घरे चले গিয়েছেন। দেখতে দেখতে ৩-৪ দিন গত হয়ে গিয়েছে। এদিকে দেবর্ষি নারদ স্বর্গে গিয়ে উপস্থিত। তো দেবর্ষি নারদকে প্রণাম করে ইন্দ্র জিজ্ঞাসা করছেন পৃথিবীর খবরাখবর কি। নারদ মুনি বলছেন কেন আপনি কি কোনো খবর টবর রাখেন না নাকি? বলে আমার খবর রাখার সময় কই, রাখতে হয় মধ্যে মধ্যে। এই যে দীর্ঘদিন যাবৎ আপনার সেবা পূজা করে আসতেছে লোক, এরা তো এবারটি বন্ধ করে দিয়েছে আপনার পূজা। বলে কেন, কার কথায়? বলে এই কৃষ্ণের কথায়। ওই নন্দরাজার ছেলে যে কৃষ্ণ, ওর ও তো একটা বাচাল ছেলে, বেশি কথা বলে, পাকা পাকা কথা বলে, এই জন্য কৃষ্ণকে বলছে বাচাল। এই বাচালের কথা শুনে আমার পূজা বন্ধ করে দিল। বা দেখাচ্ছি মজা। এই 49 পবনকে ডাকলেন, সম্বর্ত মেঘমালাকে ডাকলেন, যাও মুষলধারে বৃষ্টি দিয়ে ব্রজ তছনছ করে দাও, একেবারে ধ্বংস করে দাও। আমার পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা আরম্ভ করছে, তার ফলটা দেখাচ্ছে। ইন্দ্রের আদেশে চলে আসলেন ঝড় বৃষ্টি তুফান সব, এসে ব্রজে আরম্ভ হলো আক্রমণ। ব্রজের সবাই তখন কৃষ্ণকে ডাকতেছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাতম গকুলম প্রভু। তোমার কথা মতে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করলাম, আর এখন ইন্দ্র আমাদের উপর কুপিত হয়ে গেল। এবার কি উপায় হবে? আমাদের কে রক্ষা করবে? কৃষ্ণ বলছেন যে গোবর্ধন তোমাদের পূজাকে এসে সে রক্ষা করবে, সে রক্ষা করবে। যাও আপন আপন সকল যুগে তার কাছে যাও, গিয়ে দণ্ডবোধ প্রণাম করো, করে বলো হে গিরিরাজ গোবর্ধন তুমি আমাদেরকে রক্ষা করো, আমরা তোমার পূজা করেছি। এই জন্য ইন্দ্র কুপিত হয়েছে। সবাই গিয়ে যখন প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? গিরিরাজ গোবর্ধনকে হাতের উপর নিয়ে নিলেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে গিরিরাজকে ধারণ করে নিলেন। সবাই বলছেন বলো গিরিধারী ভগবান কি। সেই দিন থেকে ভগবান হয়ে গেলেন গিরিধারী। গিরিধারী রূপে তিনি অবস্থান করতে শুরু করেন। আচ্ছা, ভগবান কয়দিন করলেন? 7 দিন 7 রাত। 7 বৎসর বয়স, 7 ক্রোশ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত, আর ধারণ করলেন 7 দিন 7 রাত। ইন্দ্র 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দিয়েও কোনো ক্ষতি করতে পারলো না ব্রজের। ইন্দ্র ভয় পেয়ে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছেন আমিও তো ওই রকম বিপদে পড়ে গেছিলাম, যে কাজ করো, কামধেনু নিয়ে যাও, নিয়ে কৃষ্ণকে দান করে দাও, কামধেনুর দুগ্ধ দিয়ে তিনিকে স্নান করাও, কারণ তিনি গাভী খুব ভালোবাসেন, আর গাভী দেখলেই তিনি ক্রোধাদি শান্ত হয়ে যাবে। যাই হোক, সুরভি গাভীকে নিয়ে আসছিলেন। এনে সর্বপ্রথম তিনি স্বর্গ থেকে আসলেন বেহেজ গ্রাম, এই জন্য ওই স্থান নাম বেহেজ। ব্রহ্মা পাঠিয়েছিলেন ইন্দ্রকে, স্বর্গ থেকে ঐরাবত নিয়ে বেহেজে এসে উপস্থিত হয়েছিলেন। বেহেজে আসার পরে ওখান থেকে পায়ে হেঁটে ইন্দ্র গেলেন জ্যোতিপুরা।
জ্যোতিপুরা গিয়ে এক স্থানে হাতিকে বেঁধে রাখলেন, এক স্থানে গাভীকে বেঁধে রাখলেন, আর তারপরে কৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন। এটা হলো জ্যোতিপুরা কদমখণ্ডী নামক স্থানেতে এই ঘটনা হয়েছে। ক্ষমা চাইলেন, ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন, প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। এই সুরভি গাভী গোবিন্দকে কৃষ্ণকে দান করলেন। সুরভি গাভীর দুগ্ধ দিয়ে কৃষ্ণকে স্নান করাইলেন। ওই জলকে যেখানে পড়ছে তার নাম গোবিন্দ কুণ্ড হয়েছে। আর ইন্দ্রই কৃষ্ণের নাম গোবিন্দ রাখলেন। দেবরাজ আগে ছিল না, দেবরাজ ইন্দ্র কৃষ্ণের নাম রাখলেন গোবিন্দা। এই হলো গোবিন্দ নাম রাখলেন। ক্ষমা প্রার্থনা করে চলে গেলেন। আমরা অতি সংক্ষেপে এখানে আমরা আলোচনা করলাম। যাই হোক, এইভাবে গিরিরাজ গোবর্ধনের উৎপত্তি হয়েছিল।